বাংলার রাজনীতিতে একটা সময় ছিল যখন মুখ্যমন্ত্রী শব্দটাই ছিল না। তখন তাঁরা ছিলেন প্রধানমন্ত্রী, অবিভক্ত বাংলার শাসক। সেই হিসেব ধরলে বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ফজলুল হক, যাকে শের-ই বাংলা বলা হতো। আর তারপর থেকে বদলেছে শুধু নাম, কিন্তু ক্ষমতার লড়াই সেই একই রকম তীব্র। 1947-এর পর স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। তাঁকেও প্রশাসনিকভাবে ডাকা হতো প্রধানমন্ত্রী বলেই। তারপর এলেন বিধানচন্দ্র রায়, কিংবদন্তি চিকিৎসক, দক্ষ প্রশাসক, বাংলার রূপকার। কিন্তু ইতিহাসের মোড় ঘুরল 1962 সালে। বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর দায়িত্ব নিলেন প্রফুল্লচন্দ্র সেন। আর ঠিক তখনই শুরু হলো সারা বাংলা জুড়ে ভয়াবহ খাদ্য সংকট। চাল উধাও হয়ে গেল বাজার থেকে, তীব্র ক্ষোভের বাতাস বইছে সারা বাংলায়। ক্ষুব্ধ মানুষ নেমে পড়েছেন রাস্তায়। সেই সময় এমন এক বিতর্কিত মন্তব্য করলেন প্রফুল্ল সেন, যা আজও মনে রেখেছে বাংলার ইতিহাস। প্রফুল্ল সেন বলেছিলেন, ভাত কম খান, রুটি খান, কাঁচকলা সেদ্ধ, কুমড়ো সেদ্ধ খান। এই কথাই যেন আগুনে ঘি ঢালল। তুমুল ক্ষোভ উগরে দিল জনতা। রাস্তা থেকে উঠল বিদ্রূপ, কাঁচকলা সেন। আর তারপর যা হলো তা ইতিহাস। নিজের শক্ত ঘাঁটি আরামবাগেই হেরে গেলেন মুখ্যমন্ত্রী। প্রতিপক্ষ কংগ্রেস ছেড়ে নতুন দল গড়া অজয় মুখার্জি। বাংলার রাজনীতিতে সে প্রথম একজন মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রেই হেরে গেলেন। কিন্তু এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রীর হারের। 3 বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়া অজয় মুখোপাধ্যায়ও রেহাই পাননি। 1971 সালে তমলুকে জিতলেও বরানগরে হারেন জ্যোতি বসুর কাছে। তখন অবশ্য রাষ্ট্রপতি শাসন চলছে, তাই ক্ষমতার কুর্সি ছিল না তার দখলে। সময় এগোলো ঠিকই, কিন্তু ট্রেন্ড বদলালো না বাংলার। 2011 সালে বাংলা দেখল পরিবর্তন। 34 বছরের বাম শাসনের ইতি হলো রাজ্যে। 11 বছর মুখ্যমন্ত্রী থাকা বুদ্ধদেব ভট্টাচার্য নিজের যাদবপুর কেন্দ্রে হেরে গেলেন তৃণমূলের মনীশ গুপ্তর কাছে। ডাবল হ্যাট্রিক থেমে গেল এক ধাক্কায়। আর তারপর বাংলা অপেক্ষা করেছিল আরও এক নাটকীয় অধ্যায়ের জন্য। 2021 সালের বিধানসভা নির্বাচন, কেন্দ্র নন্দীগ্রাম। বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি মুখোমুখি তাঁরই একসময় সহযোগী শুভেন্দু অধিকারীর। মাত্র 1956 ভোটে হার মমতার। বাংলার রাজনীতিতে 5 বছর আগে ছিল চরম নাটকীয় মুহূর্ত। গল্প কি এখানেই শেষ? তা কি হয়? কয়েক মাস পরই ভবানীপুর উপনির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরলেন প্রবলভাবে। প্রায় 40,000 ভোটে হারালেন বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। এর আগেও 2016-তে এই কেন্দ্রেই তিনি হারিয়েছিলেন কংগ্রেসের দীপা দাসমুন্সিকে। অর্থাৎ ভবানীপুর মমতার নিজে হাতে তৈরি করা দুর্গ। এখানে তিনি এখনও অপরাজেয়। কিন্তু কাহানি মে টুইস্ট তো হোতা হ্যায়। এবার যেমন রয়েছে, সেই ভবানীপুর কেন্দ্রেই মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি হবে ফলাফল? ইতিহাস বলছে বাংলার মুখ্যমন্ত্রীদের হার নতুন কিছু নয়। কিন্তু প্রশ্ন একটাই, এই হাই ভোল্টেজ লড়াইয়ে ইতিহাস কি আবার ফিরে আসবে, নাকি ভবানীপুরে অটুট থাকবে মমতার দুর্গ?